ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, সুদের টাকায় ওদের বুড়ি, পরে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? খুব বুঝবেন, সমাজের ভিতরে এই টাইপের লোকরাই বেশি, যারা নিজেরা ইমানও মানে না। ইমাম যদি কেউ মানতে যায় তারও উল্টা পাল্টা কথা বলে আসে না নাই? এরাই কিন্তু সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ায়, এরাই কিন্তু সিন্ডিকেট করে কৃষককে ঠকায়া নিজেদের পকেটের ধান্দা করে। 16 বছরও করেছে, এখন তারা বিদায় হয়েছে, নতুন করে আবার আমদানি হয়েছে, যার কারণে ডিমের দামও আকাশচুম্বী, তরকারির দামও আকাশচুম্বী। এক সময় 500 টাকা নিয়ে এতগুলো বাজার করতেন, আর 1 বস্তা টাকা নিয়ে এখন একটু বাজার করেন। তা পরিবর্তন কোথায়? নতুন সরকার এসেও বাকি হচ্ছে। দেশের কোন সার্বিক অবস্থা, রাস্তাঘাট সব জায়গায় খারাপ চলতেছে, বাজার ঘাটে ঊর্ধ্বগতি বাড়তেছে, রাস্তাঘাটে অযথা জ্যাম বাড়তেছে। মনে রাখবেন, বাংলাদেশে এক স্বৈরাচার বিদায় হইলেও যারা আসবে একে অপরের চেয়ে এক ধাপ আগায় থাকবে। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আইন এদেশে পাশ না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। এজন্য ইসলাম সবার পরিচয় আমরা মুসলমান। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে কি বানাইছেন? মুসলমান বানাইছেন। এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে। না তো আল্লাহ পাক আমাদেরকে ইহুদি নাসারা বানাইতে পারতেন, তো মুসলমানরা আমাদেরকে ইহুদির বাচ্চা বলে গালি দিত, নাসারা বলে গালি দিত, নাস্তিক বলে গালি দিত। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ঈমানের নূর আমাদের অন্তরে দিয়েছেন। যদিও আমরা আমল করতে পারি না, কিন্তু ঈমানের নূর ভিতরে আছে। আমল দুর্বল হইতে পারে, ঈমান যদি যারা পরিমাণ থাকে তো নবী বলেছেন সোজা জান্নাতি, সোজা জান্নাত, সোজা জান্নাত। যার অন্তরে মিসকাল হাববাতিন মিন খারদাল, এতটুকু পরিমাণে যদি দানা সম পরিমাণ যদি থাকে, সরিষা দানা পরিমাণ যদি কারো দিলে ঈমান থাকে, আল্লাহ রাসূল বলেন ও জান্নাতে যাবে। এটা রাসূলের কথা। তা রাসূলের কথা মিথ্যা? সত্য। সত্য হইলে ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি একদিন না একদিন আমরা জান্নাতে যাব। নিয়ত আছে নি আপনাদের? আল্লাহ কবুল করো। এই নিয়ত থাকা মানে জান্নাতে যাওয়া। হ্যাঁ, এখন গুনাহের কারণে আল্লাহ পাক কিছুটা শাসন তো বান্দাকে করবেই। যেমন আমার পাঞ্জাবি সাদা, সফর করতে বের হয়েছি তো একটু ময়লা লাগছে, আগামীকাল বিবির কাছে দিলাম, তো বিবি ধুবে এটাকে এরকম করে ঘষবে, কখনো আছাড় দিবে। না আপনি যদি আপনার বিবিকে যায় বলেন, আরে আমার 650 টাকা পাঞ্জাবির গজের কাপড়, তুমি যেমন আছাড় দিতেছো, মায়া লাগে না? বিবি যদি এই জায়গায় মায়া করে, পাঞ্জাবি কি পুরস্কার হবে? পুরস্কার হওয়ার কোন সুযোগ নেই। এখানে মায়া ছাড়াই আশ্রয় দেওয়া হবে। কেন? এটা সুন্দর বানানোর জন্য। ঠিক তেমনই ভাবে ইমানদাররা সুন্দর, গুনাহের কিছু দাগ ইমানদারের সারা দেহে থাকে, তো ওইটাকে পরিচ্ছন্ন না করে আল্লাহ পাক ইমানদারকে জান্নাতের মতো পবিত্র জায়গায় নিবে না। আর পরিচ্ছন্ন করতে গেলে কিছু ঘষা মাজা লাগবে, ওইটার ব্যাপারে মায়াও করা যাবে না। এই মায়া যদি করে তাহলে তো জান্নাত পাবোই না। কারণ আমার গায়েও ময়লা, দেমাগেও ময়লা, দিলেও ময়লা, তো জাহান্নাম ময়লা, ওখানেই যাওয়া লাগবে। আর যদি দিল পরিষ্কার করতে হয়, অন্তর পরিষ্কার করতে হয়, নফসকে পরিষ্কার করতে হয়, তো নফসের যেটা করলে পরিষ্কার হওয়া দরকার ওটাই আল্লাহ করবে। আর এটার জন্য কি 1 কোটি বছর জ্বালাবে না 100 বছর জ্বালাবে, সেটা আল্লাহর হিসাব। ওইটার জন্য, ওইটার থেকে মাফ পাওয়ার জন্য তো কিছু আমল আল্লাহ শিখাই দিয়েছেন। গুনাহ হবে, এখানে প্রত্যেকে আমরা মুসলমান, প্রত্যেকে আমরা মুসলমান, কিন্তু এরপরেও আমাদের গুনাহ হয়। আমার হয় না?
আপনাদের চেয়ে বেশি হয়। যারা আছি প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় গুনাহগার। এই জমিনে নবীরা ছাড়া, রাসূলরা ছাড়া, সাহাবা ইকরাম ছাড়া, তাবেঈরা ছাড়া এরপরে যারা আসছে প্রত্যেক বান্দা গুনাহগার, কম বেশি। তবে যে আরেকটু সুন্দর করে বলি তাহলে এটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামানার যত নিকটবর্তী মানুষের আছে ওই মানুষ তত জান্নাতি, যে রাসূলের জামানা থেকে বেশি দূরে সে তত জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়েছেন 1450 বছর, 1450 বছর। তার মানে যেই ব্যক্তিটা আজকে থেকে 100 বছর আগে জন্মগ্রহণ করেছে সেই মাঝখানে 100 বছরের ফিতনা থেকে অনেক দূরে ছিল। এই ফিতনা থেকে দূরে থাকার কারণে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। তার মানে রাসূলের জামানা থেকে যে যত নিকটে সে আল্লাহর তত নিকটে। সুবহানাল্লাহ, আল্লাহ তত নিকটে। এজন্য আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন والسابقون السابقون أولئك المقربون যারা অতীতে চলে গেছে সাবিকিন, যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবিকিনরা আল্লাহ পাকের নিকটবর্তী। সুবহানাল্লাহ।